উস্তাদ, কাম শেষ করে লাইছি, এখন নামাজ পড়তে যাবো। সার্জিস, কি নাটক লাগায় রাখছোস প্রতিদিন? তোরে এনে বেতন দেওয়ান হয় কামের জন্য, নামাজের জন্য না। কিন্তু উস্তাদ, আরে কোনো কিন্তু নাই, কাম কর। যদি আজকা উস্তাদ আমারে নামাজ পড়তে না দেয় তাইলে আমার নামাজটা কাজা হয়ে যাইব। উস্তাদ জি, শুধু 5 মিনিটের ছুটি দেন, ফরজটা পড়াই চলে আসুন। তোরে একবার কইলাম, তুই বুঝস নাই? তুই চলে যা এখান থেকে, যাই শুধু নামাজই পড়বার লাগ। তোর জন্য এর আগে আমার দোকানের অনেক ক্ষতি হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও আমার আল্লাহ, ধর্মের পথে চললে কি এমনই ক্ষতি হইব যেমন আমার সাথে হইল? আমার চাকরিটা চলে গেল, এ কেমন বিচার আল্লাহ গো। কি হয়েছে সার্জিস? সব ঠিকঠাক আছে তো তোমার? ইমাম সাহেব, আমার বুঝে আসে না আল্লাহর হিসাবটা কেমন। যে তার পথে চলে তার জন্য জীবনটা অনেক মুশকিল, আর যে লোক আল্লাহর রাস্তায় নাই সে তো খুশিই থাকে। বাবা, এটাকে আল্লাহর পরীক্ষা বলা হয়, আর এটা তাদের জন্যই হয় যাদেরকে আল্লাহ পছন্দ করেন। এটা আল্লাহর কেমন ভালোবাসা ইমাম সাহেব। ধৈর্য ধরো বাবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার উপর ন্যায় বিচার করেন। আরে কি সমস্যা রে তোর? সঠিকভাবে একটা কামও তো করবার পারোস না। উস্তাদ জি, আমার তো এইটুকুই কাজ জানা আছে। যদি আপনি আমাকে দিয়ে কাজ করান তো করান, না হলে আমি চলে যাচ্ছি। আরে যা যা, যখন অন্য কেউ কাজ না দিবে তখন আমার কাছেই ফেরত আসবি, তখন আমি দেখে লুমু। কি হয়েছে রাব্বানি, কেন এই বাচ্চার উপরে রাগ করছো? আসিফ ভাই, আর কোয়েন না, এই বদমাইশগুলোর জন্য আগের থেকেই আমার মাথা খারাপ হয়ে রয়েছে, অনেক কাম জমা রয়েছে। ভাই তুমি একটু শান্তিতে বসো, এত উত্তেজিত হয়ে না, আরামে কথা বলি। কি জন্য এত রাগ হও তোমার কর্মচারীদের উপরে? তারা তো বাধ্য হয়ে পেটের দায়ে আসে, এমন করতে হয় না। ভাই আসিফ রে, আমি অনেক আগের থেকেই খুব পেরেশান আছি। অনেক দিন হয়েছে ইনকাম পাতি সেরকম নাই, দোকানের খরচই তো তুলবার পারতেছি না। ধৈর্য ধরো রাব্বানি, আল্লাহ সাহায্য করবেন। আচ্ছা বলো তো, তোমার দোকানের সার্জিসকে দেখছি না যে? ওই ওনারে রাব্বানি ভাই, হের কাছে নামাজের গুরুত্ব বেশি কামের থন। তুমি কও কাজ বেশি না নামাজ বেশি? আসিফ ভাই স্মরণ রাখো, আমাদের রিজিক কিন্তু অন্য মানুষের উপরও নির্ভর করে। হয়তোবা হতে পারে যে ওই ছেলেটার রিজিক তোমার সাথে জড়িত ছিল, তাইলে তুমি ওকে তো নামাজের জন্যই বের করে দিলা। হতে পারে সেই বরকত যেটা আসতো নামাজের জন্যই আসতো, আর তোমার উচিত হলো ওর কাছে মাফ চাওয়া। নামাজ পড়লে আমাদের রিজিক এবং হায়াতের মধ্যে বরকত আসে। আমরা হয়তো সেই বরকত চোখে দেখি না, কিন্তু সেটি থাকে। তখনই সেটা আমাদের বুঝে আসে যখন আমরা নামাজ থেকে দূরে থাকি। আমার এই মেসেজটি যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন সবাইকে। ধন্যবাদ।